عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا وإيماننا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت رجل جل پوری اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপন আপন করো বান্দা কেউ তো তোমার আপন নয় আপন হবেন যেজন তোমার শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়ে যাও রে
বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনা মোদের সালাম পৌঁছে দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোহব্বত একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নন্দেশ্বর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, ওলামায়ে কেরাম, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালের অতি সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি, যে মহামুনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা বাইতুল্লাহ আল্লাহ তাআলার পরে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়ামে আসা বসা শ্রেষ্ঠতম ইবাদত নামাজ আদায় করার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সর্বোচ্চ আওয়াজে দারাজ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হওয়ার সাআদা সৌভাগ্য রব্বুল আলামিন আমাদের মতো বন্ধু বান্দাদেরকে দান করেছেন। এজন্য আরেকবার দারাজ কণ্ঠে আরেকবার কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। আজ পবিত্র জুমার দিন 4 যুলহিজ্জা 1447 হিজরি, 8ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 22 মে 2026 ঈসাই। আজকে আমরা আলোচনা শুনব কুরবানির মাসাইল। আগামী বৃহস্পতিবার আমাদের বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ঈদুল আজহাকে কেন্দ্র করে অনেকে ইতিমধ্যে কোরবানি করার জন্য পশু ক্রয় করেছেন বা অনেকেই ক্রয় করবেন। ঈদুল আজহার দুটি
সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল ইবাদত হলো, একটা হলো হজ করা, দ্বিতীয় নাম্বার হলো কুরবানি করা। এই দুটি ইবাদত ঈদুল আজহার একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হজ এটি শারীরিক এবং আর্থিক একটি ইবাদত। কারো কাছে অর্থ আছে কিন্তু সে অসুস্থ, তার উপরে হজ করা ফরজ হবে না। ঠিক তেমনিভাবে কোরবানি করা এটি একটি মালি ইবাদত, একটি আর্থিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত। কোনো ব্যক্তির কাছে যদি সম্পদ না থাকে তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে না। তো আজকে আমরা কোরবানির বিস্তারিত মাসাইল শুনব। কোরবানি কার উপরে ওয়াজিব, কিভাবে কোরবানি করলে আল্লাহ তাআলা কবুল করবেন, কোন কোন পশুতে কোরবানি করা যাবে, কোন কোন পশুতে কোরবানি করা যাবে না, কি কি রোগ বা অসুখ থাকলে বা কি কি সমস্যা থাকলে পশুর মধ্যে কোরবানি হবে না, এ বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। প্রায় 12টি কিতাব থেকে আজকের এই মাসআলাগুলো কোট করা হয়েছে। 12টি কিতাব থেকে, ফতুয়ার কিতাব, ফিকহের কিতাব। 12টি কিতাবের নাম আমি আগে বলছি। 1 নম্বর ফতুয়া কাজী খান, দ্বিতীয় নম্বর বাদায়ুস সানায়া, তৃতীয় নম্বর ফতুয়া হিন্দিয়া, 4 নম্বর আদ-দুরুল মুখতার, 5 নম্বর কিফায়াতুল মুফতি, 6 নম্বর আহকামুল কুরআন লিল জাসসাস, 7 নম্বর আল বাহরুর রায়েক, 8 নম্বর ইমদাদুল মুফতি, 9 নম্বর রদ্দুল মুখতার, 10 নম্বর ফতোয়া আলমগীরি, 11 নম্বর ইলাউস সুনান, 12 নম্বর ফতুয়া কাজী খান। এই কয়টি কিতাব থেকে ইনশাআল্লাহ আজকের মাসালা উপস্থাপন করব। আল্লাহ তাআলা আমাকে যথাযথভাবে বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজকে 12টি কিতাব থেকে মোট 26টি মাসালা আমরা শুনব, যে মাসালাগুলো আসলে কুরবানির সাথে সম্পৃক্ত। এই মাসালাগুলো আমরা যদি যথাযথভাবে না জানি তাহলে কোনো ভুলের কারণে আমাদের লক্ষ টাকা খরচ করে দেওয়া এই কোরবানি হয়তো যথাযথভাবে আদায় হবে না। অনেক কষ্ট করে আমরা টাকা জমিয়ে, টাকা দিয়ে আমরা কোরবানি করব। কোরবানি যদিও বা গোশত খাওয়ার উদ্দেশ্যে না, কোরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। তো এই কোরবানিটা যদি সঠিক শুদ্ধ না হয় তাহলে যত বড় গরু দিয়ে আপনি কোরবানি দেন, যত টাকাই আপনি খরচ করেন না কেন, ছোট্ট একটি ভুলের কারণে আপনার গোটা কোরবানিটা বরবাদ হয়ে যেতে পারে। 1 নম্বর মাসআলা, কার উপরে কোরবানি করা ওয়াজিব। ঈদের দিনের সবচেয়ে বড় আমল হলো কোরবানি করা। ঈদের দিনের সবচেয়ে বড় আমল কি? কোরবানি করা। ঈদুল আজহার দিন, ঈদের নামাজের পরে সবচেয়ে বড় আমল হলো কোরবানি করা। কার উপরে কোরবানিটা ওয়াজিব? 1 নম্বর মাসালা, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক নরনারী জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 জিলহজ, 10ই জিলহজ থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে কারো কাছে যদি প্রয়োজনীয় জিনিস ছাড়া, নিজের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস ছাড়া 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব হবে। মাসালা আমাদেরকে বুঝতে হবে। যাকাতের মাসালা একরকম, এরপরে কোরবানির মাসালা একটু ভিন্ন। যাকাত, কোরবানি, হজ, তিনটার মাসালা 3 রকম। অনেক সময় আমরা এটাকে গুলিয়ে ফেলি। যাকাতের জন্য আবশ্যক হলো 1 বছর সম্পদ থাকতে হবে। কয়দিন? 1 বছর। অর্থাৎ কারো কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, অথবা স্বর্ণ নাই, টাকা আছে, রূপা আছে, অথবা টাকা আছে তার সাথে স্বর্ণ আছে কিছু, অথবা রূপাও নাই, স্বর্ণও নাই, টাকা আছে এই পরিমাণ যেটা দ্বারা 52.5 ভরি রূপা কিনা যায় যে টাকা দিয়ে, এরকম টাকা তার কাছে আছে। ব্যবসায়ী সম্পদ হতে পারে, জমানো টাকা হতে পারে।
এটা যদি 1 বছর থাকে তাহলে ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়। কি ফরজ হয়? যাকাত ফরজ হয়। আর হজের মাসালা হলো 7.5 ভরি 52 ভরি কোনো কথা না। হজের মাসালা হলো কেউ যদি তার নিজ দেশ থেকে, সে যেখানে আছে সেখান থেকে বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফে হজ করতে যাওয়া এবং সেখান থেকে আবার বাড়িতে আসা, এই জায়গাটুকুতে যতটুকু তার অর্থ খরচ হবে, সম্পদ খরচ হবে, এই পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে প্রয়োজনের অতিরিক্ত এবং সে যদি সুস্থ হয় তাহলে তার উপরে হজ করা ফরজ হবে। দেখেন, এটা কিন্তু 7.5 ভরি আর 52 ভরির সাথে কোনো সম্পর্ক নাই। কোরবানির মাসালাটা আরেকটু ভিন্ন। কোরবানির মাসালা সেটা 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা, অথবা আপনার স্বর্ণও নাই, রূপাও নাই, টাকা আছে জমানো অথবা ব্যবসায়ী সম্পদ আছে। এটা যদি 52.5 ভরি রূপা কিনতে যে টাকার প্রয়োজন হয় এই পরিমাণ হয়, আর এটা আপনার পুরো বছর থাকা লাগবে না, অর্থাৎ 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ ফজরের পর থেকে 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত দিনে অথবা রাতে যে কোনো সময় আপনার কাছে এই পরিমাণ অর্থ বা সম্পদ থাকলে আপনার উপরে কোরবানি করা আবশ্যক হবে, ওয়াজিব হবে। ধরেন একজন ব্যক্তি, তার কাছে অর্থ সম্পদ নাই, থাকার জায়গা আছে, সব কিছু আছে, 11 তারিখ রাতের বেলা, 11 তারিখ রাতের বেলা কোনো না কোনোভাবে কেউ একজন তাকে 5 লাখ টাকা হাদিয়ে দিল। কি দিল? 5 লাখ টাকা হাদিয়ে দিল। দেওয়ার কারণে এখন সে 5 লাখ টাকার মালিক কিনা? বলেন, সে মালিক কিনা? মালিক। এই 3 দিনের ভিতরে তার কাছে এই পরিমাণ অর্থ থাকার কারণে তার উপরে কোরবানি করা ওয়াজিব হবে। ঈদের দিন করতে পারেন না, সমস্যা নাই, ঈদের পরের দিন আপনার কাছে সম্পদ আসছে, আপনি পরের দিন করতে পারেন। এটা হলো মাসালা। কোরবানি রাতের বেলাও করা যায়, কোনো সমস্যা নাই। কেউ যদি দিনে করতে না পারে রাতের বেলাও করতে পারে। অর্থাৎ 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই সময়ের ভিতরে কারো কাছে যদি যে কোনো সময়, এ সময়ে দিনে অথবা রাতে, সকাল সন্ধ্যা দুপুর যে কোনো সময় কারো কাছে যদি 52.5 ভরি রূপা কিনতে পারে, এই পরিমাণ অর্থ সম্পদ অতিরিক্ত থাকে, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব হবে। এখন আসি আমরা বর্তমান বাজার মূল্য অনুযায়ী আমরা একটা হিসাব আমরা বলি যাতে সহজ হয়। গত 1 সপ্তাহ আগে আমরা একটা হিসাব করছিলাম আমাদের মাদ্রাসার, দারুল হায়াত মাদ্রাসার ইফতা বিভাগ থেকে, যে 52.5 ভরি রূপার মূল্য বর্তমান বাজার অনুযায়ী কত। তো সেখানে আমরা একটা হিসাব আমরা ধরেছি, সেটা হলো 1,81,000 টাকা। 1,81,000 টাকা। স্বর্ণ রূপার দাম উঠানামা করে, 4-5 হাজার টাকা কম বেশি হতে পারে। তো আমরা 1,81,000 টাকা ধরি যে এই বছর 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কারো কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত মানে কি, আপনার ঘরে আপনার জামা কাপড় আছে, থালা বাসন আছে, প্লেট আছে, পাতিল আছে, আপনার ঘরে ফার্নিচার আছে, যেগুলো আপনার প্রয়োজনীয়, এগুলো ছাড়া আপনার কাছে যদি 1,81,000 টাকা থাকে ব্যাংকে জমা অথবা নগদ, অথবা আপনার একটা দোকান আছে যে দোকানে আপনার 5 লক্ষ টাকার জিনিস আছে। কত লক্ষ টাকার জিনিস? 5 লক্ষ টাকার জিনিস আছে। আপনার ঋণ থাকতে পারে, ধরেন একজন মানুষের 5 লক্ষ টাকার সম্পদ আছে অতিরিক্ত, 3 লক্ষ টাকা তার ঋণ আছে, ঋণটাকে বাদ দিতে হবে, আর আছে কত? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা থাকলেও তার উপরে কোরবানি করা ওয়াজিব হবে। এজন্য হিসাবটা একটু সবাই নিজের মতো করে হিসাবটা করবেন, কারণ কোরবানি আপনি না করলে, আপনি যদি সম্পদের হিসাব না করেন, কোরবানি না করেন, আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্য একটু কোরবানি করা, তো আল্লাহ তাআলা তো আর পশুটা নিয়ে যাচ্ছেন না, গোশত নিয়ে যাচ্ছেন না, এই গোশতটা আমরাই খাচ্ছি, আমাদের পরিবার পরিজনে এই গোশতটা ভক্ষণ করতেছে। যদি এমন হতো যে কোরবানির পশুর গোশত সম্পূর্ণটাই আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে, তাহলে একটা বিষয় ছিল। কিন্তু আল্লাহ তাআলা এমন সুযোগ করে দিয়েছেন যে কোরবানি করার পরে এই গোশত রক্ত কোনটাই আল্লাহ তাআলার কাছে যাবে না, যাবে শুধুমাত্র মানুষের ইখলাস, নিয়তটা কি ছিল আল্লাহ তাআলা এটাই দেখবেন।
এই জন্য যাদের উপরে কোরবানি করা ওয়াজিব আপনারা হিসাব করে অবশ্যই কোরবানি করবেন। কোরবানি করার জন্য 2 লক্ষ টাকা দামের গরু কিনতে হবে, বিষয়টা এমন না। আপনি যদি একেবারে একটা বেড়া দিয়ে, অর্থাৎ 5-6 হাজার 7 হাজার টাকা দিয়ে আপনি যদি 1 বছর বয়সে একটা বেড়া দিয়েও যদি কোরবানি দেন, কোরবানি হবে। অনেক সময় দেখা যায় ছাগলের মধ্যে যেগুলো ওই যে কি বলে ছাগি, অনেক বয়স হয়ে গেছে, আপনি কম দামে এগুলো পাবেন। আপনি চাইলে এগুলো দিয়েও কোরবানি দিতে পারেন যদি সুস্থ থাকে। কোরবানির জন্য অনেক দাম দিয়ে কিনতে হবে, বিষয়টা এমন না। যার যার আর্থিক অবস্থা অনুযায়ী সে পশু ক্রয় করবে। তো 1 নম্বর মাসালা, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, অর্থাৎ কোনো নাবালেগের উপরে কোরবানি ওয়াজিব হবে না। এরপরে কোনো ব্যক্তি অসুস্থ, অর্থাৎ অসুস্থ বলতে কোন অসুস্থতা, যার মাথায় সমস্যা, পাগল, যার উপরে শরীয়ত বর্তায় না, অর্থাৎ যার উপরে নামাজই ফরজ না, যারা পাগল, যাদের মাথা কাজ করে না, এদের উপর কিন্তু নামাজ নাই। কি নাই? নামাজ নাই, কারণ এরা তো বুঝেই না কিছু, নামাজ পড়বে কিভাবে। এদের উপরে কোরবানি ওয়াজিব না, যদি অনেক সম্পদের মালিকও হয়। যদি আপনি কোরবানি না করতে পারেন এই 3 দিনের ভিতরে, তাহলে আপনি কি করবেন? যদি এই 3 দিনের ভিতরে কেউ পশু ক্রয় না করে তাহলে একটি ছাগলের মূল্য সৎকার করে দেওয়া ওয়াজিব। অর্থাৎ কোনো কারণে আপনি এই 3 দিন কোরবানি করতে পারেন নাই, তবে আপনার উপরে কোরবানি করা ওয়াজিব ছিল, তাহলে কোরবানির এই দিনগুলো অতিবাহিত হওয়ার পরে অন্তত একটা ছাগল কিনতে যে পরিমাণ অর্থ খরচ হয়, এই অর্থ আপনি আল্লাহর রাস্তায় দান করে দিবেন। কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? উট দ্বারা কোরবানি করা যাবে, গরু দ্বারা কোরবানি করা যাবে, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা, এই সকল পশু দ্বারা কোরবানি করা যাবে। হরিণ দিয়ে কোরবানি করা যাবে না। অনেকেই আছে যাদের আপনার আল্লাহ তাআলার আসলে অর্থনৈতিক স্বাবলম্বিতা, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই। অনেক সময় অনেকে বলে যে আমি আজকে কোরবানি করছি হাঁস দ্বারা, মোরগ দ্বারা। এই কথাগুলো বলা উচিত না, এই কথাগুলো বলা কি উচিত না। কারণ এটা কেমন জানি আল্লাহ তাআলার শরীয়তের সাথে একটু তামাশা করা, হাসি ঠাট্টা করা, এটা করা যাবে না। কোরবানি যা দ্বারা হবে ওইটার সাথেই কোরবানি শব্দটাকে অ্যাড করা যাবে, সংযুক্ত করা যাবে। অন্য কোনো পশুর সাথে, প্রাণীর সাথে কোরবানি শব্দটা সংযুক্ত করা যাবে না। বন্য গরু দ্বারা কোরবানি করা যাবে কিনা? অধিকাংশ ওলামায়ে কেরামের মত হলো বন্য গরু দ্বারা কোরবানি করা যাবে না, গৃহপালিত গরু দ্বারা কোরবানি করা যাবে। কোরবানির পশুর বয়স সীমা, উট দিয়ে কোরবানি দিতে হলে কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। উট দিয়ে কোরবানি দিতে হলে কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। গরু ও মহিষ দিয়ে কোরবানি দিতে হলে অন্তত 2 বছরের হতে হবে। আর ছাগল, বেড়া ও দুম্বা এগুলো দ্বারা কোরবানি দিতে হলে কমপক্ষে 1 বছর বয়স হতে হবে। বেড়া আর দুম্বার ক্ষেত্রে মাসালা হলো, যদি বেড়া দুম্বা 6 মাসের বেশি হয় বয়স এবং 1 বছর বয়সী বেড়া দুম্বার সাথে ছেড়ে দিলে বোঝা যায় না যে এর বয়স কম, তাহলে ওই বেড়া দুম্বা দ্বারা কোরবানি করা যাবে। কিন্তু আমরা এখানে একটা ভুল করি, আমাদের দেশের যারা ছাগল লালন পালন করে, এরা 6 মাস বয়সী ছাগল, আপনি বাজারে যাবেন, বলবেন যে এটার বয়স কত, বলবে যে এটা দিয়ে কোরবানি হবে। আপনি জিজ্ঞাসা করতেছেন বয়স কত, আপনারা কি বলবে? কোরবানি হবে। অর্থাৎ মুফতি সাহেবের দায়িত্ব কেমন যেন তার হাতে, সে ফতুয়া দিতেছে যে কোরবানি হবে। বলবেন যে আকিকা হবে, হ্যাঁ আকিকা হবে, কোনো সমস্যা নেই। কে বলছে আপনাকে? ছাগলের ক্ষেত্রে 1 বছর হতে হবে, 1 বছরের কম হতে পারবে না। অর্থাৎ শরীয়তের নিয়ম যেভাবে আছে এভাবে পালন করতে হবে, নিজেরা নিয়ম বানানোর কোনো সুযোগ নাই। বেড়া দুম্বার ক্ষেত্রে মাসালা হলো 6 মাস বয়সী হলেও একটু বড় দেখা গেলে এটা দ্বারা কোরবানি হবে, আকিকা হবে। কিন্তু ছাগলের কমপক্ষে 1 বছর বয়স হতে হবে। ছাগল যদি হৃষ্টপুষ্ট দেখা যায়, তারপরেও 1 বছরের কম হলে কোনো অবস্থাতেই কোরবানি করা জায়েজ হবে না। এটাই হলো ওলামায়ে কেরামের মাসালা। 5 নাম্বার, উট, গরু, মহিষ এগুলো দ্বারা 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। আর ছাগল, বেড়া, দুম্বা
এতে একটা ভাগে কোরবানি দেওয়া যাবে, অর্থাৎ একজনে একটা দিতে পারবে। গরু মহিষের ক্ষেত্রে কেউ যদি একটা গরুতে মাত্র 3 জনে মিলে একটা গরু কোরবানি দিতে চায়, সেটা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। তবে শরীকদের নিয়তটা দেখতে হবে। নিয়ত যদিও মনের বিষয়, তারপরেও খেয়াল রাখতে হবে যে আসলে কারো কোনো গোশত খাওয়ার নিয়তে পশু ক্রয় করতেছে কিনা। আমরা জানি এলাকার মানুষের কার মনোভাব কিরকম, এটা আসলে সবারই জানা। কার নিয়ত কেমন হতে পারে এটা আমরা সবাই জানি। যদি এমন কেউ থাকে, অর্থাৎ একজন ব্যক্তি কোরবান দিতেছে কিন্তু তার স্ত্রীর হলো গরুটা একটু বড় কিনবেন, তাহলে মোটামুটি আমাদের 4-5 মাস গোশতের খোরাকিটা আমাদের ঠিকভাবে যাবে। আমরা গোশত দিয়ে 4-5 মাস কাটাইতে পারবো। একটু বড় দেখে গরুটা কিনবেন, যাতে করে আমরা আমার মেয়ের বিয়েতে যাতে এটা খাওয়াইতে পারি। কোরবানি কি মেয়ের বিয়েতে গোশত খাওয়ানোর জন্য? আপনি একটা ঘরের জানালা করবেন, যদি নিয়ত থাকে যে আমি জানালাটা করতেছি যাতে মসজিদের আজানটা শুনতে পারি, আজান তো শুনবেনই, ফ্রি ফ্রি আপনি বাতাসও খাইতে পারবেন, সওয়াবও হইল আপনার। কিন্তু আপনি যদি নিয়ত করেন যে আমি শুধু বাতাসের জন্য জানালাটা করতেছি, তাহলে কিন্তু সওয়াব নাই। কি নাই? সওয়াব নাই। গরু কিনলে তো আপনি গোশত খাইতে পারবেন, এটা তো অটোমেটিক। তাই বলে গোশত খাওয়ার নিয়ত করলে কিন্তু আপনার কোরবানিটাই জায়েজ হবে না। এজন্য গোশত খাওয়ার নিয়ত করা, 3 মাস 4 মাস ব্যাপী গোশত খাইতে পারবো এমন নিয়ত করা যাবে না। মেয়ের বিয়ে ছেলের বিয়েতে খাওয়ানোর জন্য যথেষ্ট হবে কিনা এরকম চিন্তা ভাবনা বাদ দিতে হবে। আপনি কোরবানি করলে কোরবানির গোশত দ্বারা বিয়েতে খাওয়াইতে পারবেন, আকিকায় খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এই নিয়তটা আগে করা যাবে না। অর্থাৎ নিয়ত থাকবে একমাত্র আল্লাহ তাআলার জন্য আমি কোরবানি করব, এরপরে আপনি গোশত যাই করেন, পরেরটা পরে দেখা যাবে। কিন্তু প্রথমে আপনার নিয়তটা সহি শুদ্ধ হতে হবে। কোরবানি করার ক্ষেত্রে গত সপ্তাহে আমি এই মাসালাটা বলেছিলাম যে অনেক সময় আমরা আমাদের বাবা মায়েদের পক্ষ থেকে কোরবানি করি। আমরা একটা শব্দ ব্যবহারে ভুল করি যে আমার নামে কোরবানি করব, অমুকের নামে কোরবানি করব। কোরবানি কিন্তু হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে, আমাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। এটা আমাদের মধ্যে একটা প্রসিদ্ধ ভুল আর কি। তো এটাকে আমরা সংশোধন করার চেষ্টা করব যে আল্লাহ তাআলার নামে আমাদের পক্ষ থেকে আমরা কোরবানি করব। তো অনেক সময় আমরা যে ভুলটা করি, যেমন মনে করেন আমাদের এলাকার একজন মুরব্বী, তার 3 ছেলে বাইরে থাকে। 3 ছেলে চিন্তা করলো বাবা যেহেতু এখনো জীবিত, বাবার পক্ষ থেকে কোরবানি করি, আমাদের পক্ষ থেকে করার দরকার নাই। কিন্তু ছেলের যে সম্পদ অনুযায়ী ছেলের উপরে কোরবানি ওয়াজিব হয়, বাবার উপরে কোরবানি ওয়াজিব হয় না। তাহলে বাবার পক্ষ থেকে যে কোরবানি দিতেছে এটা নফল হইতেছে, ছেলের ওয়াজিব কোরবানি এটা বাকি রয়ে গেছে, এর জন্য গুনাহগার হতে হবে। এজন্য সবাই নিজের হিসাব করতে হবে। ছেলের উপরে যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে ছেলের পক্ষ থেকে কোরবানি দিতে হবে। আপনি চাইলে আপনার বাবার পক্ষ থেকেও দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আগে নিজের পক্ষ থেকে দিতে হবে। আপনারা 3 ভাই, 3 ভাইয়ের পক্ষ থেকে 3টা শরীক দেন, বাবার পক্ষ থেকেও একটা শরীক দেন, 4 শরীক, কোনো সমস্যা নাই। কিন্তু আগে হিসাব করতে হবে যে আমার পক্ষ থেকে কোরবানি ওয়াজিব কিনা, এই হিসাবটা আগে করতে হবে। এই ক্ষেত্রে বাবারা মনে কষ্ট নেওয়ার কিছু নাই। অনেক সময় আছে বাবারা মনে কষ্ট নেয় যে সন্তানরা অনেক টাকাওয়ালা হয়ে গেছে, এরা এখন আর আমাদেরকে মূল্যায়ন করতে পারে না, আমাদের পক্ষ থেকে কোরবানি দেওয়ার প্রয়োজন মনে করে না, নিজেদের পক্ষ থেকে কোরবানি দেয়। এই বাবারা এই রাগ করার কোনো যৌক্তিকতা নাই। কোরবানি এটা মালি ইবাদত, অর্থনৈতিক ইবাদত, যার উপরে ওয়াজিব হবে তার পক্ষ থেকে কোরবানি দিতে হবে। গোশত প্রয়োজনে আপনি একটু বেশি খাইবেন, কোনো সমস্যা নাই। আপনি বাবা হিসাবে, মা হিসাবে আপনি একটু গোশত বেশি খাইবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু মাসালা অনুযায়ী আপনাকে কোরবানি দিতে হবে। কোরবানির পশুতে আকিকা করা যাবে কিনা? কোরবানির পশুতে আকিকার শরীক করা যাবে, এতে কোনো সমস্যা নাই। যেহেতু মনে রাখবেন আকিকার সুন্নত পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো 7 দিনে করা আকিকা, দ্বিতীয় নাম্বার সুন্নত হলো বকরি দিয়ে আকিকা করা। এখন কেউ যদি সময় মতো আকিকা না করতে পারে 7ম দিনে, অথবা বকরি দিয়ে করতে না পারে, গরুতে সে আকিকা দিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। ছেলের জন্য 2টা বকরি, মেয়ের জন্য 1টা বকরি, এটা হলো সুন্নাত তরিকা বা সুন্নাত পদ্ধতি। আল্লাহর হাবিব এভাবেই বলেছেন।
কিন্তু কারো যদি অর্থনৈতিক সমস্যা থাকে, যে আমার অর্থনৈতিক সমস্যা আছে, তাহলে ছেলের ক্ষেত্রেও একটা বকরি বা একটা শরীক আকিকা দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। হারাম উপার্জন দিয়ে কোরবানি করা যাবে কি না? হারাম উপার্জন দিয়ে কোরবানি করা যাবে না। শরীকে যদি কোনো শরীকদারের উপার্জন হারাম হয়, সকল শরীকের কোরবানি বাতিল হয়ে যাবে। এজন্য যদি জানা না থাকে সেটা ভিন্ন বিষয়। আপনি জানেন যে সে সুদের কারবার করে, সে 5 টাকায় সুদ দেয়, সে দানের উপরে দান সুদ দেয়, আছে না এলাকায়? অহরহ আছে। 5 টাকা 6 টাকা কত সিস্টেম যে আছে এলাকায়, এগুলো নিয়ে আলাদা পড়ালেখা করা দরকার। মানে এগুলো বুঝার মতো আসলে অনেকে আমাদের নাই, সময়ও নাই আর সুযোগও হয় না। মানে এমন এমন সুরত, এমন এমন পদ্ধতি বের করে রাখছে এলাকার কিছু পুরুষ মহিলা, এগুলো বোঝা মুশকিল, এগুলোর জন্য আলাদা পড়াশোনা করতে হবে। তো যাই হোক, এরকম সুদি কারবার যারা করে এদের সাথে কোরবানি করা যাবে না। আর সুদ এমন একটা খারাপ কাজ, আগেই বলেছি আমি, এর কারণে যে সুদের কারবার করে শুধু তার উপরে আযাব গজব নাজিল হয় না, বরং যেই এলাকায় সুদের কারবার হয় ওই সুদের কারবারের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব গজব নাজিল হওয়া এটা জায়েজ হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য কোনো এলাকায় যদি সুদের কারবার কেউ করে, 1 নাম্বার হলো তাকে এই সুদ পদ্ধতিটা সবাই মিলে বন্ধ করতে হবে, না পারলে এলাকা থেকে তাকে এলাকা ছাড়া করতে হবে। তার কারণে তো সবাই বিপদে পড়তে পারবে না, এই উদ্যোগ নিতে হবে সবাই মিলে। এরপরে রুগ্ন ও দুর্বল পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। এর মূল কথা হলো কোরবানিটা যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য করব। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। কোরবানি করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ ভালো সুস্থ সবল পশু দ্বারা আমরা কোরবানি করব। এখন যদি এমন হয় কেউ একটা গরু লালন পালন করছে, ওটার মধ্যে কিছু সমস্যা দেখা দিচ্ছে, সে ওইটা দ্বারাই কোরবানি দিতে যাচ্ছে, তাহলে কেমন পশু দ্বারা কোরবানি করা যাবে? দেখেন, কোনো পশু যদি জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে। আর যদি এমন অসুস্থ হয় যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না, তাহলে ওইটা দ্বারা কোরবানি জায়েজ হবে না। অর্থাৎ এমন ল্যাংড়া লুরা বা পায়ে সমস্যা, হেঁটে যেতে পারবে না, এই পশু দ্বারা কোরবানি করা যাবে না। আবার আপনারা ক্যারেন দিয়া গাড়ি দিয়া এটারে জবাইয়ের স্থানে নিয়ে গেলে তাতেও কিন্তু কাজ হবে না। মনে রাখতে হবে কোরবানি এটা নিয়ত, আপনি কেমন পশু আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করতেছেন এটা হলো মূল বিষয়। দাঁত নেই এমন পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। গরু ছাগলের ক্ষেত্রে যদি অধিকাংশ দাঁতও না থাকে, অল্প কিছু দাঁত আছে যেটা দ্বারা গরু ছাগল ঘাস চিবাইয়া খেতে পারে, ঘাস চিবাইয়া কি খেতে পারে, এমন অবস্থা হলে ওই পশু দ্বারা কোরবানি হবে। কিন্তু যদি দাঁত একেবারেই পড়ে যায়, সে কোনো কিছু চিবাইয়া খেতে পারে না, লিকুইড খাবার খাওয়াইতে হয়, বা মনে করেন কোরবানির আগে অনেকে কিন্তু বিভিন্ন ইনজেকশন দিয়ে স্যালাইনের মাধ্যমে খাবার দিয়ে গরুটা কোনো রকম কোরবানি পর্যন্ত বাঁচাইয়া রাখে, এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না। কোরবানি একটা বিষয় খেয়াল রাখবেন, বড় বড় ফার্ম যাদের আছে গরুর, এরা অনেকেই আল্লাহর কাছে দায় দিতে হবে। যেই পরিমাণ পদ্ধতি বর্তমানে ব্যবহার করে, আমি একবার যুক্তিখোলা বাজারে গেছিলাম যে ছাগল কেনার জন্য, তো দেখলাম যে বাজারের পাশে একটা জায়গা, ওইখানে চুঙ্গা লাগাইয়া ছাগলের মধ্যে বোতলের পর বোতল পানি ঢালতেছে। এত কিছু তো আসলে বুঝি না, জিজ্ঞাসা করলাম, বলতেছে আসলে এটা পানি খাওয়াইলে একটু বড় তাজা মোটা তাজা দেখা যায়। একটু পরে দেখি যে একটা ওইখানেই শেষ, অর্থাৎ যারা বিক্রি করতে আনছে অতিরিক্ত পানি খাওয়াইয়া ওই জায়গায় ওইটা মারা গেছে। মানে কত বড় বাটপারি চিন্তা করেন, এরা আল্লাহর কাছে কি রায় দিবে? এদের টাকা পয়সা সম্পূর্ণ হারাম, এটা বিক্রি করে যে টাকা পাইতেছে সম্পূর্ণ হারাম, জায়েজ নাই, সম্পূর্ণ রূপে ধোঁকা দিতেছে মানুষকে। দেখা যায় কোরবানির জন্য আপনি একটা ছাগল কিনলেন, বাড়িতে আনার পরে মারা যাইতেছে, এটা কিন্তু ওই কারণে। আপনি বাজারে ছাগল কিনতে যাবেন, বলবে যে আপনি কয়দিন রাখবেন, জিজ্ঞাসা আপনাকে আগে যে আপনি কয়দিন রাখবেন। পরিচিত লোক যদি হয় বলবে যে এটা কিন্তু নেওয়ার পরে আপনি টিকাইতে পারবেন না, প্রয়োজনে এখানেই জবাই করে নিয়ে যান। আর ভালো মানুষ হইলে, মানে ভালো বলতে গেলে কি, অনেকে তো আছে বলে না যে খারাপ হইলেও ভালো আর কি,
তা আপনাকে বলে দিবে যে এটা কিন্তু বেশি দিন টিকবে না, মারা যাবে, আপনি এই সময়ের ভিতরে জবাই করবেন। তো যাই হোক, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যে পশুর শিং ভেঙে গেছে অথবা ফেটে গেছে, কোনো পশুর যদি একেবারে শিং গোড়া থেকে উঠে যায় কোনো আঘাতের কারণে, মস্তিষ্ক যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই পশু দ্বারা কোরবানি করা যাবে না। আর যদি অল্প একটু শিং ভাঙছে, এই পশু দ্বারা কোরবানি করা যাবে, এতে কোনো সমস্যা নাই। এবং এমন কোনো পশু যদি হয় যে পশুর জন্ম থেকেই কোনো শিং উঠেনি, গজায়নি, অর্থাৎ জন্মগতভাবে তার শিং নাই, তাহলে সেই পশু দ্বারাও কোরবানি করা যায়। কান বা লেজ যদি কাটা থাকে, অর্থাৎ কানের পরিমাণ যতটুকু, এই পরিমাণের অর্ধেকের বেশি যদি কাটা থাকে, লেজের যেই পরিমাণ এর থেকে অর্ধেকের বেশি যদি কাটা থাকে, নাই থাকে, তাহলে এই পশু দ্বারা কোরবানি করা যাবে না। কিন্তু যদি এমন হয় যে অল্প একটু কাটা, কান অল্প একটু কাটা, তাহলে সেটা দিয়ে কোরবানি করা যাবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে, এতে কোনো সমস্যা নাই। তবে যেই ব্যক্তি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিবে, তার উপরে যদি কোরবানি করা ওয়াজিব হয়, আগে নিজের পক্ষ থেকে দিতে হবে, তারপরে মৃত ব্যক্তির পক্ষ থেকে দিতে পারবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে দিলে আদায় হবে, কিন্তু নিজের পক্ষ থেকে না দিলে নিজে গুনাহগার হবে। কেউ যদি চায় যে আমার গরুতে 7টা শরীক, আমরা 4 জন মিলে দিচ্ছি, তা আমরা আরো 3টা পক্ষ দিয়ে দেই, মা বাবা নাই বা দাদা দাদি নাই, তাদের পক্ষ থেকে দিয়ে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও যদি কেউ দিতে চায়, সেটাও জায়েজ আছে, চাইলে দিতে পারে। অন্য কারো ওয়াজিব কোরবানি আরেকজনে দিতে পারবে কিনা, এই মাসালাটা অনেক সময় ঘটে স্বামী স্ত্রীর মাঝে। মনে করেন স্ত্রীর অনেক সম্পদ আছে, স্ত্রীর সম্পদের মালিক কিন্তু স্বামী না। স্ত্রীর সম্পদের মালিক কি? স্বামী না, এটা মনে রাখবেন। স্ত্রীর 5 লক্ষ টাকা আছে, এই টাকার মালিক কিন্তু আপনি না। আপনার সম্পদ থেকে স্ত্রী পাবে, স্ত্রীর ভরণ পোষণ লালন পালনের দায়িত্ব আপনার, কিন্তু স্ত্রীর আপনাকে লালন পালন করা, ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব কিন্তু স্ত্রীর না। এখন মনে করেন কোনো একজন মহিলা, তার ব্যাংকে 5 লক্ষ টাকা জমা আছে, তার উপরে কোরবানি করা ওয়াজিব। তার তো আর দৈনন্দিন খরচ নাই, খরচ আছে যে সন্তানদের জন্য বাজার করতে হবে, এরকম তো সিস্টেম নাই। তো যার কারণে তার উপরে কোরবানি করা ওয়াজিব। কোনো স্বামী যদি চায় আমি আমার স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দিয়ে দিব, কোনো সমস্যা নাই, এটা দিতে পারবে। আবার অনেক মা বোন আছেন যাদের স্বর্ণ আছে, স্বর্ণের সাথে টাকা আছে। স্বর্ণের সাথে কি আছে? টাকা আছে। স্বর্ণের সাথে যদি টাকা থাকে, সেই টাকার পরিমাণ যদি আপনার 52.5 ভরি রূপা কিনতে পারে এমন হয়, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব হবে। এজন্য মা বোনরাও একটু হিসাব করবেন, সম্পদের হিসাব করে যদি কোরবানি ওয়াজিব হয়, কোরবানি আদায় করবেন। কোরবানির গোশত, চর্বি এগুলো বিক্রি করা যাবে কিনা? না, বিক্রি করা যাবে না। যারা কোরবানির দিন আপনার বাড়িতে গোশত কাটাকাটি করবে বা যারা পরিশ্রম করবে, তাদেরকে পারিশ্রমিক হিসেবে কোনো গোশত দেওয়া যাবে না। আপনি তাদেরকে টাকা দিতে হবে। আর এমনি চাইলে আপনি 1 কেজি 2 কেজি গোশত দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই, এটা হাদিয়া। কিন্তু আবার এটাও মনে রাখা যাবে না, অনেকে মনে মনে রাখে যে আরে 500 টাকা দিছি, এটা তো গোশত তো দিলাম 2 কেজি, তাইলে তো গোশতটা আপনার পারিশ্রমিক হয়ে গেল। এটা তো আর আপনার এমনি অতিরিক্ত দেন নাই, আপনি তো হিসাবই করতেছেন কি 500 দিছি আর 2 কেজি তো গোশত দিলামই, ওইখানে তো আরো 2000 টাকা জিনিস পাইছে, তো আর সমস্যা কি? এই কথা বললে বোঝা গেল আপনি কিন্তু তাকে গোশতটাও পারিশ্রমিক হিসেবে দিয়েছেন, এটা জায়েজ নাই। যারা প্রয়োজনে গোশত দিবেনই না, কোনো সমস্যা নাই, তাই পারিশ্রমিক ঠিকভাবে আদায় করতে হবে। যে পরিশ্রম করবে তাকে পারিশ্রমিক দিতে হবে। কোরবানির চামড়া বিক্রি করা যাবে কিনা? বিক্রি করা যাবে। বিক্রি করলে এই টাকা আর খাওয়া যাবে না, এটা সদকা করে দিতে হবে। আর চামড়া যদি নিজে ব্যবহার করেন, গরুর চামড়া, ছাগলের চামড়া, এগুলো কিন্তু প্রসেস করে এগুলোও খাওয়া যায়। কি করা যায়? খাওয়া যায়, অনেক দেশে এগুলো খায়। বা চামড়া দিয়ে আপনি যদি কিছু তৈরি করেন, জুতা, ব্যাগ, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু বিক্রি করার সাথে সাথে এই টাকার মালিক হলো গরিবরা, গরিবদেরকে দিয়ে দিতে হবে। আবার মসজিদে দেওয়া যাবে না। বিদেশে যারা অবস্থান করে
তাদের কোরবানি অন্য দেশে দেওয়া যাবে কিনা, বাংলাদেশে দেওয়া যাবে কিনা? যারা বিদেশে অবস্থান করে তাদের কোরবানি দেশে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তবে মনে রাখতে হবে, যারা মধ্যপ্রাচ্যে থাকে তাদের ক্ষেত্রে তো সমস্যা নাই, তাদের কোরবানির সময় কিন্তু একদিন আগেই হয়ে গেছে। কয়দিন আগে? ব্যক্তি তো সৌদি আরবে আছে, কোথায় আছে? কোরবানি কার উপরে ওয়াজিব? ব্যক্তির উপরে না দেশের উপরে? ব্যক্তির উপরে। ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, মনে করেন গতকাল যদি সৌদি আরবে ঈদ হয় তাহলে গতকাল তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে। আজকে আপনি বাংলাদেশে কোরবানি করেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু কোনো একটা দেশে একজন ব্যক্তি আছে যার ওইখানে এখনো কোরবানির ঈদ শুরু হয় না, আগামীকাল ধরেন ঈদুল আজহা, তার কোরবানি যদি আজকে আপনি করে ফেলেন তাহলে তো মহা মুসিবত। তার উপরে তো এখনো কোরবানি আবশ্যক হয় নাই। অর্থাৎ ব্যক্তি যেখানে আছে ওই অনুযায়ী কাজ করতে হবে। অনেক সময় মনে করেন কেউ এমন একটা দেশে গেল, সে এই দেশে 30টা রোজা পালন করে আরেকটা দেশে গেছে, ওইখানে যাইয়া দেখে যায় এখনো রমজান চলতেছে। কি চলতেছে? আরো একদিন বাকি রমজানের। সে কিন্তু ওইখানে যাওয়ার পরে ওইখানে একদিন রোজা রাখতে হবে, কারণ সে যেখানে আছে এখানে এখনো রমজান চলতেছে, তাকে ওইখানে আরো একদিন রোজা আদায় করতে হবে। তো মাসালা বুঝতে হবে, কোরবানির পশুর হাড় বিক্রি করা যাবে কিনা। অনেকেই এই কাজটা করে, কিন্তু হাড় বিক্রয় করা জায়েজ আছে, কিন্তু এটা নিজে খাওয়া যাবে না। কোরবানির পশুর হাড় যদি কেউ বিক্রি করে এই টাকাও আপনার সদকা করে দিতে হবে। কোনো নাবালেগ ব্যক্তি সম্পদের মালিক বা কোনো বাবা তার সন্তানের পক্ষ থেকে কোরবানি করতে চাচ্ছে, যে সন্তানের পক্ষ থেকেও একটা কোরবানি দিবে, সেটা জায়েজ আছে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু নাবালেগ ব্যক্তির সম্পদের থেকে যদি কোরবানি করতে হয় তাহলে তার অলির অনুমতি লাগবে, অভিভাবকের অনুমতি লাগবে। অনেক সময় দেখা যায় একটা সন্তানের বাবা নাই, কি নাই? বাবা নাই, সন্তানটা বয়স কম, এখনো বালেগ হয় নাই। মনে করেন তার আত্মীয় স্বজন তারে একটু বুঝাইয়া শুনাইয়া বলতেছে তোমার তো সম্পদ আছে, তুমি কোরবানি দাও, সবাই মিলে গোশত খাওয়ার জন্য। এটা করা উচিত না। বরং অভিভাবক যে থাকবে সে চিন্তা ভাবনা করে দেখবে যে তার পক্ষ থেকে তো কোরবানি দেওয়ার ওয়াজিব না, তার পক্ষ থেকে কোরবানি না করাই উত্তম, যেহেতু তার সম্পদটা থাকা দরকার। সবাই মিলে তার কোরবানির গোশত খাওয়ার নিয়তে যদি কোরবানি করে তাহলে আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। মুসাফিরের জন্য কোরবানি, যে ব্যক্তি 48 মাইল অথবা 78 কিলোমিটার দূরে থাকে, অর্থাৎ 15 দিনের নিয়তে সে গেছে, সফর অবস্থায় আছে, তার উপরে কোরবানি করা ওয়াজিব না। তার উপরে কোরবানি করা কি ওয়াজিব না। তবে আবার কেউ কোরবানি করার ভয়ে ঢাকা যাইয়া যদি বসে থাকে তাহলে তো মুসিবত। আল্লাহ তাআলা তো অন্তরের খবর জানেন নাকি? মনে করেন একজনের উপর কোরবানি করা ওয়াজিব, সে চিন্তা করলো আমি আজকে চলে যাব সে রংপুর। কোথায় চলে যাব? রংপুর। সে চলে গেল, মনে করেন যে রংপুর ঈদের আগের দিন, 3 দিন ওইখানে থাইকা এরপরে আসছে বাড়িতে, কোরবানির সময়ও শেষ, তার উপরে কোরবানি কিন্তু ওয়াজিব হয় নাই, যেহেতু সে সফর অবস্থায় ছিল। সম্পদ যতই থাকুক, সফর অবস্থায় থাকলে কোরবানি ওয়াজিব হয় না। তবে চাইলে কোরবানি দিলে সওয়াব হবে। দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম, দরিদ্র ব্যক্তি যদি কোরবানি করতে চায় তার উপরে কোরবানি করা ওয়াজিব না, কোরবানি করতে চাইলে জায়েজ আছে। তবে মনে রাখতে হবে, কোরবানির নিয়তে কোনো দরিদ্র ব্যক্তি যদি কোরবানির পশু ক্রয় করে, এরপরে যদি এ পশু হারিয়ে যায়, সে আরেকটা পশু কিনে তাকে কোরবানি দিতে হবে, কারণ তার উপরে কোরবানি করা ওয়াজিব ছিল না। যেহেতু পশুটা কিনছে সে কোরবানির নিয়তে কোরবানি দিবে, তার উপর আবশ্যক হয়ে গেছে। মনে করেন আবার সে কোরবানির পশুটা ফিরেই পাইল, বিকেলে একটা কিনছে, রাতের বেলা দেখলো যে না, তার গরুটা ওই যে ওইখানে মাঠে ঘুরতেছে, এখন গরু হয়ে গেল কয়টা? 2টা। 2টাই কোরবানির নিয়তে কেনার কারণে 2টাকেই কোরবানি দিতে হবে। মাসালা বুঝে আসছে কিনা? এই জন্য অতি আবেগের প্রয়োজন নাই। কিসের প্রয়োজন নাই? অতি আবেগের প্রয়োজন নাই। যার উপরে কোরবানি ওয়াজিব সে কোরবানি দিবেন। আর কেউ যদি কোরবানি ওয়াজিব না হয় দিতে চান, ভালোভাবে পশুটা রক্ষণাবেক্ষণ করবেন, না হলে কিন্তু বিপদ আছে। কোরবানির সময় কখন? জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত 3 দিন কোরবানি করতে পারবেন। সর্বোত্তম সময় হলো প্রথম দিন কোরবানি করা, এরপরে দ্বিতীয় দিন, এরপর তৃতীয় দিন। কেউ চাইলে রাতের বেলাও কোরবানি করতে পারেন, এতে কোনো সমস্যা নাই।
কোরবানির পশু ক্রয় করার পরে কোনো কারণে এই কোরবানি পশু সে 3 দিনের মধ্যে জবাই করতে পারে নাই, যে কোনো বিপদের কারণে বা কোনো কারণে জবাই করতে পারে নাই, কোরবানির সময় চলে গেছে, তাহলে এই কোরবানির পশুটা সম্পূর্ণ পশু আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে, গরিবদেরকে দিয়ে দিতে হবে। সময়ের পরে জবাই করে আর কোরবানির পশুর গোশত খাওয়ার কোনো সুযোগ নাই। যাই হোক, আমাদের এই হলো কোরবানির মাসাইল। আরও কিছু মাসালা আছে, ইনশাল্লাহ আমরা ঈদের দিন আলোচনা করব। আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ আমাদের ঈদুল আজহা। কিবার? বৃহস্পতিবার, অর্থাৎ আজকেই ঈদুল আজহার আগে সর্বশেষ জুমা। ঈদের দিনের কিছু সুন্নত আছে। 1 নাম্বার সুন্নত হলো ঈদের আগের দিন রাতে চাঁদ তালাশ করা। এটা হলো ঈদুল ফিতরের ক্ষেত্রে। ঈদুল আজহার ক্ষেত্রে চাঁদ তো উঠে গেছে নাকি? আমরা যারা চাঁদ একটু দেখার চেষ্টা করছি তারা সুন্নতের সওয়াব আমরা পাইছি, আর যারা চাঁদ তালাশ করি নাই তারা আমরা সওয়াব পাই নাই। দ্বিতীয় নাম্বার হলো এই যে ঈদের দিন বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই সকালবেলা প্রথম কাজ হলো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, এরপরে সুন্দর করে গোসল করা, পরিষ্কার হওয়া, পরিষ্কার পবিত্র জামা গায়ে দেওয়া। নতুন জামা গায়ে দেওয়ার কোনো কথা নাই, পবিত্র জামা হইলেই হবে। অর্থাৎ ঈদের দিন নতুন জামা পরাই লাগবে বিষয়টা এমন না, যার যার তাওফিক অনুযায়ী সে নতুন জামা পরবে, অথবা পুরাতন জামাও যদি পরিষ্কার হয় এতে কোনো সমস্যা নাই। একটু আতর ব্যবহার করা সুন্নত, মেসওয়াক করা সুন্নত। যেই ব্যক্তি কোরবানি করবে সে সকালবেলা কিছু খাবে না, কোরবানি করার পরে তার প্রথম খাবার হবে কোরবানির গোশত। প্রথম খাবার কি হবে? কোরবানির গোশত দিয়ে সে খাবার খাবে। এটা হলো সুন্নাত তরিকা। ঈদের নামাজে যে রাস্তা দিয়ে আসবে অন্য রাস্তা দিয়ে আবার বাড়িতে যাওয়া, এটা হলো সুন্নাত। আসার সময় এবং যাওয়ার সময় বেশি বেশি তাকবীর, তাহলিল এবং তাহমিদ পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আমলটা আমরা বেশি বেশি করব। এটা এই কয়দিনেও আমরা বেশি বেশি করব। বিশেষ করে আইয়ামে তাশরিকে তো আমরা অবশ্যই করব। এরপরে ঈদগাহে পায়ে হেঁটে আসা, যারা কাছে আসি আমরা ঈদগাহে পায়ে হেঁটে আসা, এটা সুন্নাত। ঈদের নামাজ আমাদের ঈদগাহে যদি কোনো বৃষ্টি না থাকে তাহলে তো ঈদগাহেই নামাজ হবে, আর যদি বৃষ্টি থাকে তাহলে মসজিদে হবে। ঈদের নামাজ কয়টায় হবে এ বিষয়ে মনে হয় একটু যেহেতু আমাদের কোরবানির ঈদ, কোরবানিতে তো আপনার কোরবানির কিছু কাজ থাকে, আবার কোরবানি করার পরেই যে কাজ শেষ বিষয়টা এমন না। আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, গোশত পৌঁছানো, অনেক কাজ থাকে। আবার এলাকা ভিত্তিক আমাদের এই এলাকায় গরিবদের জন্য মনে হয় গোশত করে আবার এটা পৌঁছানো হয়। তো এই জন্য একটু আগে আগে নামাজ হলে ভালো।